একা একা ইফতার করতে একদমই ভালো লাগে না। আমার পছন্দের লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর সাথে চীনা হাঁসের মাংস রান্না করেছি। বাসায় একটা পেঁপে ছিল, নানু নিয়ে আসছে, বেশি পেকে যাবে তাই কেটে ফেললাম। আর ইফতারের জন্য শরবতও গুলে নিয়েছি। আর শরীরটা একদমই ভালো নেই, গায়ে অনেক জ্বর আসছে। একা সংসার হলে একটা অসুবিধা, হাজার অসুস্থ থাকলেও রান্না করা লাগবেই। অসুস্থ থাকলে আম্মুকে অনেক বেশি মিস করি। তাছাড়া অনেক দিন ধরেই ইচ্ছে করছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করি, বাট ঢাকায় ছোট চিংড়ি মাছের যে পরিমাণে দাম বেশি আমি কিনতে দেইনি। এবার নানু অনেক অনেক ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে। এখন যেটাই মন চায় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবো। এই পাশে চুলায় চীনা হাঁসের মাংস বসিয়ে দিব। আমি সব সময় প্রেসার কুকারেই রান্না করি, তাছাড়া সময় খুব কম লাগে। এই হাঁসগুলো আম্মু পাঠিয়েছে। চীনা হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে, আমাদের খুবই পছন্দের। আর এই চীনা হাঁস আম্মুর পোষা হাঁস, নিজেদের পোষা হাঁসের মাংস তো এমনিতেই অনেক বেশি মজা। হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। আমার আম্মুর হাতের হাঁসের মাংস রান্না খুবই মজা, তাছাড়া মায়ের হাতের তো সবকিছুই অনেক বেশি মজা লাগে। এই তো শাক রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। আমার কাছে শাক একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। হাঁস রান্নার পর দেখতে এরকম হয়েছে, সাথে আলুও দিয়েছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আজকের বাহিরের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। যখন বাসার সবার কথা অনেক বেশি মনে পড়ে, বেলকনিতে দাঁড়িয়ে থাকি। মেয়েদের জীবনটা এমন কেন জানি না। ইফতারের শরবতের জন্য লেবু কেটে নিচ্ছি, লেবুর এত দাম কি আর বলবো, তাই অর্ধেকটা দিয়েই শরবত করব। এক হালি লেবুর দাম 80 টাকা। রমজানে সবকিছুর এত বেশি দাম থাকে, এত দাম থাকলে মধ্যবিত্তরা খাবে কিভাবে আল্লাহই জানে। সবকিছুর দাম রমজানে একটু কমানো উচিত। লেবুর খোসাগুলো শরবতের ভিতরে রেখে দিয়েছি, তাহলে শরবত থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এভাবে লেবুর শরবত করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর পেঁপেটা ধুয়ে নিব। এই পেঁপেটা নানু নিয়ে আসছে, বেশি পেকে গেলে আমরা খাই না, তাই একটু শক্ত থাকা অবস্থায় কেটে নিচ্ছি। তাছাড়া পেঁপেটা বেশি শক্তও না বেশি নরমও না, এমন পেঁপে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ইফতারের সময় পেঁপে এমনিই খাবো আর পরে লবণ মরিচ দিয়ে খাবো। এই তো অবশেষে ইফতারের টাইম হয়ে গেছে, এখন ইফতার করে নিব। শরবতটা অনেক মজা হয়েছে আর পেঁপেটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। সারাদিন রোজা রেখে যখন ইফতার করি তখন মনে হয় শরীরে কোনো শক্তিই থাকে না। আমি তো ইফতারের পর কোনো কাজই করতে পারি না, শরীর একদম দুর্বল হয়ে যায়। ইফতারের আগে মনে হয় কত কিছু খেয়ে ফেলবো, বাট ইফতারের পর আর কিছুই খাওয়া যায় না। তখন তো মনে হয় আমার পেট এমনিই ভরে যায়। আর সবচাইতে সত্যি কথা হলো রোজা রাখার পর কিছুই খাওয়া যায় না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।